হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমাদের অনেক সময় হয় কি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য লোকাল সার্ভারের দরকার হয়। তো সেক্ষেত্রে আমরা অনেক সময় হচ্ছে জ্যাম্প এবং ওয়াম্প ইউজ করে থাকি, যেটা হচ্ছে ভালো, কিন্তু দেখা গেছে আপনি যদি আরেকটু কাস্টমাইজেবল এবং আরেকটু ইউজার ফ্রেন্ডলি চান, তাইলে হচ্ছে আপনি লোকাল ইউজ করতে পারেন। লোকাল নামে একটি লোকাল সার্ভার কম্পিউটারের জন্য আছে, পিএইচপি রান করে মূলত। তো সেটা আপনি কিভাবে ইনস্টল করবেন সেটা আজকে আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি। তো সেটা করার জন্য আপনাকে লোকাল ইনস্টল করতে হবে, যদিও লোকাল ফাইলটা সফটওয়্যারটা একটু বেশি বড়। যাদের কম্পিউটার ভালো কনফিগারেশন ভালো তারা আপনি ইউজ করতে পারেন তারা। তো সেক্ষেত্রে যেটা করতে হবে আপনাকে হচ্ছে লোকালের ওয়েবসাইট আসতে হবে, local.wp.com। আমি লিখি local.wp.com। আমি এগুলা লিঙ্কগুলো করে দিচ্ছি। তো local.wp.com-এ আসার পরে হচ্ছে এই যে ওদের ওয়েবসাইটটা অফিসিয়াল, তো এখানে আসার পরে হচ্ছে এই যে ডাউনলোড লেখা আছে, এখানে ক্লিক করবেন। করার পরে হচ্ছে আপনি কোন প্ল্যাটফর্মের জন্য আপনি এটা মূলত ডাউনলোড করতে চাচ্ছেন। তো এখানে ম্যাকের জন্য আছে, লিনাক্সের জন্য আছে, উইন্ডোজের জন্য আছে। তো আমি উইন্ডোজ সিলেক্ট করলাম, দেন আমার নাম, এরপরে আমি কিসের জন্য, আমি একজন ফ্রিল্যান্সার, তো সেক্ষেত্রে ফ্রিল্যান্সার চুজ করবো এবং গেট ইট নাও এটা ক্লিক করব। তো করার পরে হচ্ছে এই যে ডাউনলোড হওয়া শুরু হয়েছে এখানে। আচ্ছা, ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে, ওই যে শুরু হয়েছে উপরের দিকে, এই যে। আচ্ছা, আমার দরকার নেই, আমার অলরেডি ডাউনলোড করা আছে। তো আমি তার জন্য আর ডাউনলোড করার দরকার নেই, আমি সরাসরি এটা ইনস্টল করি। তো আমি ডাউনলোড ফোল্ডারে আসলাম, আসার পরে হচ্ছে আজকে যে লোকাল 9.0.2, এটা হচ্ছে ভার্সন, আপডেট ভার্সন, যেটা আমি কিছুক্ষণ আগে ডাউনলোড করে রাখছি। তো এটা ইনস্টল করার জন্য আপনি ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন, অথবা রান উইথ অ্যাডমিনিস্ট্রেটর দিলেও হবে। তো ডাবল ক্লিক করার পর হচ্ছে একটু ভারী ফাইল, তো আপনার ইনস্টল হতে একটু সময় লাগবে, কারণ কম্পিউটার কনফিগারেশনের উপর ডিপেন্ড করে। তো আপনি এখন কিসের জন্য, অল ইউজারের জন্য না অনলি আপনার যে ইউজার ওইটার জন্য? আমি অনলি মি এর জন্য করছি, অনলি ফর মি। আচ্ছা, এটা পার্টটা দেখাই দিতে হবে, এই যে পার্ট কোথায় ইনস্টল হবে আর কি। তো এটা দেখানোর দরকার নেই, আমি ইনস্টল করে দিচ্ছি। ওকে, এই যে ইনস্টল হচ্ছে আর কি। ওকে, কম্পিউটার কনফিগারেশনের উপর ডিপেন্ড করে সময় লাগতে পারে। আহ, কতটুকু সময় লাগবে মূলত ইনস্টল হইতে, তো আমরা অপেক্ষা করি, দেখি কতটুকু সময় নেয় আর কি। ওকে, আমাদের ইনস্টল কমপ্লিট। তো এরপরে হচ্ছে রান লোকাল, এটা আমরা আর কি ফিনিশে ক্লিক করলে আপনার অটোমেটিক এটা পপ আপের মাধ্যমে ওপেন হবে। তো ফিনিশে ক্লিক করি, করার পর হচ্ছে সফটওয়্যারটা এখন রান হবে কম্পিউটারেতে, পিসিতে রান হবে আর কি। তো প্রথমবার রান হইতে একটু টাইম লাগে। আচ্ছা, এই যে রান হয়ে গেছে আমার। অলরেডি একটা লোকাল ইনস্টল ছিল আগে, কিন্তু আনইনস্টল করে আপনাদের ইনস্টলেশন দেখানোর জন্য আনইনস্টল করে দিছিলাম। তো এই জন্য আগে একটা করা ছিল, সাইট ক্রিয়েট করা ছিল এখানে। তো এটা দেখাচ্ছে এখানে। তো আসেন আপনাদেরকে একটা লোকাল সার্ভার একটা সাইট ক্রিয়েট করে দেখাই, কতটা সহজ এখানে সাইট ক্রিয়েট করা আর কি। তো এটা করার জন্য আপনি এখানে আসবেন, আসার পরে প্লাসে ক্লিক করবেন, করার পরে ক্রিয়েট এ নিউ সাইট এটা সিলেক্ট করবেন। এই যে ক্রিয়েট এ নিউ সাইট এটা সিলেক্ট করবেন, দেন কন্টিনিউ, কন্টিনিউ পরে সাইটের নাম দিবেন যে ডেমো সাইট দিলাম। এরপর কন্টিনিউ করবেন, কন্টিনিউ করার পরে এরপরে এখানে হচ্ছে ইউজার নেম দিবেন, আমি দিলাম অ্যাডমিন। এরপরে আরবার দিলাম অ্যাডমিন অ্যাডমিন, এই যে অ্যাডমিন অ্যাডমিন দিলাম। দেওয়ার পরে হচ্ছে অ্যাড সাইট, আপনারা যা খুশি তাই দিতে পারবেন, ইউজার নেম পাসওয়ার্ড এটা তো জানেন সবাই। এরপরে সাইটটা ইনস্টল হবে আর কি লোকালি। তো এখানে আপনার ম্যানুয়াল কিছুই করতে হবে না, আপনি জাস্ট এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবে। এরপরে আর একটা ফিচার আছে যেটার মাধ্যমে আমি দেখাবো ইনস্টল হোক। ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হওয়ার পরে হচ্ছে আপনার ইন্টারফেসটা এরকম আসবে। আসার পরে হচ্ছে ডেমো সাইটে যেটা আমরা ক্রিয়েট করছিলাম সেটা ক্রিয়েট করার পর এখানে এই সাইটে স্টার্ট করতে হবে। তো ক্লিক টু স্টার্ট। ওকে, স্টার্ট হওয়ার জন্য আমরা একটু অপেক্ষা করতেছি। তো আমরা স্টার্ট হোক দেখাচ্ছি তারপরে। তো সাইটে স্টার্ট হওয়ার পরে হচ্ছে আমরা ব্রাউজারে রান করব মূলত। তো আপনারা চাইলে এখান থেকে এই ডেমো সাইটটা কোথায়, আপনার লোকালি কম্পিউটার কোথায় আর কি ফোল্ডার ক্রিয়েট করে তৈরি হচ্ছে সেটা দেখার জন্য গো টু ফোল্ডারে ক্লিক করতে পারেন। তো গো টু ফোল্ডারে ক্লিক করলে আপনাকে সেই ফোল্ডার দেখাবে।
এবং এখানে ওপেন সাইট শেল এটা ক্লিক করলে হচ্ছে আপনার পাওয়ার শেলের পার্টটা দেখা হবে আর কি। ওকে, আমার সাইটে স্টার্ট হয়ে গেছে অলরেডি, এই যে স্টপ অল দেখাচ্ছে অথবা স্টপ সাইট দেখাচ্ছে, যার জন্য স্টার্ট হয়ে গেছে। এবার ডাব্লিউপি অ্যাডমিন এটা ক্লিক করব, করার পরে ওকে ডাব্লিউপি অ্যাডমিনে ক্লিক করার পরে আমাদের সাইটটা এখানে মূলত দেখাবে আর কি। তো সাইটটা ভেঙে ভেঙে আসতেছে, বুঝতেছি না হোয়াই। ওকে, আর একবার ট্রাই করি, লেটস ট্রাই। ওকে, এই যে আসছে। আচ্ছা, এখানে মূলত এরকম আসবে না, আসবে মূলত এরকম। এরকম আসার পরে এখানে আমাদেরকে অ্যাডমিন, দেন অ্যাডমিন দিতে হবে এই যে এখানে। তারপরে হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা পাবো এখানে। আচ্ছা, এরপরে আরেকটা কথা, যে আমরা কি এরকমের প্রত্যেকবার কি এরকম অ্যাডমিন অ্যাডমিন দিয়ে তারপরে কি হচ্ছে ড্যাশবোর্ডে ঢুকবো? না, আমরা খুব সহজে করতে পারি। সেটা করার জন্য হচ্ছে আমরা এখানে আসব, আসার পরে হচ্ছে এখান থেকে এই যে ওয়ান ক্লিক অ্যাডমিন এটা অন করে দেব এবং এখান থেকে অ্যাডমিন সিলেক্ট করে দেব। এই যে অ্যাডমিন সিলেক্ট করে দেব, দেন আমরা ডাব্লিউপি অ্যাডমিনে যাব। যাওয়ার সাথে সাথে সরাসরি কি আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন হয়ে যাবে। তো আজকে এ পর্যন্ত। এরপরে আপনারা তো জানেন ওয়ার্ডপ্রেসের ভিতরে থিম ইনস্টল কিভাবে করবেন বা প্লাগইন ইনস্টল কিভাবে করবেন, কিভাবে ওয়েবসাইট তৈরি করবেন, এগুলো জানেন আপনারা। তো দ্যাটস ইট ফর টুডে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।